ভিডিও বানাতে বানাতে এরকম এরকম দুলছি, ঘুমোতে পারছি না, শুতে পারছি না, খালি পাগলামো, খালি দুধ। তুমি একটা কমেন্ট তো করতে পারো দিদিকে নাকি? ভাবলাম এক আর হলো আর এক বন্ধুরা, মানে ভাবলাম একটা ইম্পর্টেন্ট বিষয় তোমাদের সাথে কিছু কথা বলবো। তো সেটা করতে গিয়ে পুরো মাথা ঘেটে হয়ে গেল, আর সমস্ত কিছু ভুলে গেলাম, গুলিয়ে গেল, আর মাথা অন্য জায়গায় ডাইভার্ট হয়ে গেল। তো এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, বলছি আগে ভিডিওটা কন্টিনিউ করো, সবটাই দেখতে পাবে, জানতে পারবে। তো আজকে আমার বাবাকে দেখো স্নান করিয়ে দিয়েছি, ভালো করে স্নান নয়, আজকে গাটা মুছিয়ে দিয়েছি, কারণ কালকে করিয়েছিলাম একদিন গায়ে জল দিই আর একদিন গা মুছিয়ে দিই, এটাই করি। তো সে যে কি চিৎকার করে, বাপরে বাপ, আমার কানের পোকাগুলো পুরো কিলকিল করে নড়তে থাকে, জানো, এত চিৎকার করে। তো এই যে দেখো আজকে পুরো লাল টুকটুকে জামা পরেছে, আর মায়েরও নাইটিটা লাল, পুরো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে, মা ছেলে পুরো। আর অ্যাকচুয়ালি আমি এখনও স্নান করিনি, আমি স্নান করব। আগে ভাবছি যে আগে আমাদের পাপাসোনাকে স্নান করিয়ে রেডি করি, তারপরে স্নান করব। তো হঠাৎ করে যে দুর্ভোগটা চলে এলো, মানে আমি বুঝতে পারিনি যে এরকম হবে। মানে মানে হুট করে অন্য কিছু ভেবেও আমি বুঝতে পেরে গেছি যে হ্যাঁ, এটা আর্থ কি ছিল, মানে ভূমিকম্প। বাবারে, এখন লাগছেটা কেমন বলো? আরাম লাগছে কি না? আর তুমি কি করছিলে? চিল্লে চিল্লে আমার মাথা পুরো একদম ঝনঝন ঝনঝন করে দিচ্ছিলে। এটাকে দুষ্টুমি বলে তো? হ্যাঁ, কি বলে এটাকে? বলো, দুষ্টুমি বলে তো? চান করতে গেলে যত জ্বালা নাকি? হ্যাঁ, ওই যে সব মিমিরা দেখছে, মামারা দেখছে, বলছে কি দুষ্টু ছেলে, কচু ছেলে, চান করতে চায় না। এ আবার কি কথা? চান করতে হয় ভালো করে, নালে কেউ ভালো বলবে না, সবাই বলবে পচা ছেলে। তোমার লাল বাবু তো পচা ছেলে, আমার লাল বাবু হয়ে গেছে। দেখো আমার ছানটাগুলো তার লাল বাবু হয়ে গেছে আজকে, লাল জামা পরে। টাকা 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 ঢিঙ্কা চাকা ঢিঙ্কা চাকা রে এ এ এ এ রে এ এ এ ঢিঙ্কা চাকা ঢিঙ্কা চাকা ঢিঙ্কা চাকা রে। কি যেন গানটা ছিল, ভুলে গেছি। ঢিঙ্কা চাকা, তাই না পাপা? ও আমার পাপা, পাপা গো, দুষ্টু কেন করো? মামাকে সারা রাত ঘুমোতে দাও না, সারাদিন ঘুলু করো। এটা দুধ তুমি ছাড়া কি? এটা তো দুধ তুমি বলে, তাই না? এখন আবার তুমি ঘুমিয়ে যাবে। তো হ্যালো ফ্রেন্ডস, আমার অবস্থা দেখো কেমন হয়ে গেছে। শরীরের মনের কোনো কিচ্ছু ভালো নেই আমার। আমি দিন রাত খালি আমার মানে মাথা ঝনঝন করছে, ঘুমোতে পারছি না, শুতে পারছি না, খালি পাগলামো, খালি দুধ তুমি হচ্ছে। তো ফ্রেন্ডস, আজকের তো থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে আজকে আমি কি বলবো। তোমরা কি শুনতে ইন্টারেস্টেড? তাই বলো আগে। ভিডিও তো শোনোই না, মানে দেখোই না পুরো ভিডিও, লাইকও করো না, একটা শেয়ারও করো না। শেয়ার নয়, দূরে থাক, একটা কমেন্ট তো করতে পারো দিদিকে নাকি? একটা কমেন্ট করতে কি কষ্ট হয় তোমাদের? যাই হোক, কমেন্ট করো, ঠিক আছে? আর যারা এখনো পর্যন্ত মা হওনি, মা হতে চলেছো, তাদের জন্য ছোট ছোট টিপস আমার কাছ থেকে তোমরা পাবে। আমার অভিজ্ঞতা আমি তোমাদের সাথে শেয়ার করতেই পারি, তাই না? তাদের তোমাদের বরং একটু হেল্প হবে। অনেকে প্রশ্ন করে যে ছেলে হবে না মেয়ে হবে। তো এই ছেলে হবে কি মেয়ে হবে নিয়ে জানি না, অনেকের অনেক মতবিরোধ আছে। এইটা হলে ওইটা হয়, ওইটা হলে এটা হয়, এরকম অনেকে বলে। হার্টবিট কম থাকলে নাকি ছেলে। পরে ভিডিও বানাতে বানাতে এরকম এরকম দুলছি, ভাবছি কি মাথা ঘুরছে নাকি প্রেশারটা লো ছিল। হুট করে বাবা এই যে ফ্যানের দিকে তাকিয়ে দেখছি ফ্যান দুলছে, তার মানে বুঝলাম যে মাথা ঘুরছে, মানে ভূমিকম্প। আমার ছেলেকে আমি কোলে নিয়ে বাইরে। হ্যাঁ, ওমা তুমি ভূমিকম্পতে হেলে দুলে গেলে না গো? হ্যাঁ, হেলিনি, আমি দুলে আমি পুরো এই খাটে বসে পুরো আমি দুলছি। আমি ভাবছি আমার প্রেশার কম ছিল, তাহলে কি মাথা ঘুরছে নাকি। ও বাবা, তারপরে ফ্যানের দিকে চেয়ে দেখছি ও বাবা ফ্যান দুলছে গো। হ্যাঁ, আমি আমার ছেলেকে নিয়ে আমি বাইরে চলে গেছি, জানো। আমি সত্যি কথা বলবো, আমি বুঝতেই পারিনি কিছু। আমার মা কিছু বুঝতেই পারেনি, আমার মা ঘর মুছছিল তখন। আর আমি যেহেতু খাটে বসেছিলাম, আমি বুঝতে পেরেছি, যেন আমি দুলছি পুরো এদিক আর ওদিক হচ্ছি, আর মাথাটা ঘুরছে। আর হঠাৎ করেই তখন মাথায় এলো যে
হঠাৎ করে তারপরে মাথায় এলো এটা ভূমিকম্পই হবে, দেখো না ছেলেকে নিয়ে বসে আছি এই যে। তো এখন খাচ্ছে, ওকে শুইয়ে তারপর আমি স্নানটা করব। আগে আছে ছাদে, চলো ছাদে যাওয়া যাক। লিফট আছে ওপরে, মা গেছে ওপরে ছাদে জামা কাপড় মেলতে। তো চলো লিফটটা আসুক তারপরে যাই ছাদে। ও স্নান করার পরে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে যেন, জানো তো। আর আমার কালকে খুব জ্বর ছিল, ওই জন্য বোধহয় ঠান্ডা ঠান্ডা লাগছে। এসে গেছে, চলো। চলো এই যে ট্যান ট্যান। তো চলো ছাদে যাওয়া যাক। আর মা গেছে ছাদে জামা কাপড় মেলতে, অনেকগুলো জামা কাপড় নিয়ে গেছে, পুরো পুরো ভর্তি জামা কাপড় নিয়ে গেছে। তাও আবার কিসে করে জানো, সেই বাসন রাখে যে ঝুড়িতে, সেই ঝুড়ি করে নিয়ে গেছে। এসে গেছি, চলো। চলো ছাদে যাওয়া যাক। আর আমি এই স্নান করে উঠেছি, এই স্নান করলাম। আর ওদের খাওয়া, বাবার খাওয়া হয়ে গেছে, আমাদের এখনো খাওয়া হয়নি। আমি আর মা খাবো তারপরে। মা ছাদে এসে যখন আমি ছাদে চলে এলাম। ওই যে, ওই যে আমার মা। কিচ্ছু চোখে দেখতে পাচ্ছি না গো মা, আলোতে সব ঝাপসা দেখছি। ছাদেতে জামা কাপড়গুলো মেললে তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর নিচেতে মেললে তাড়াতাড়ি শোকায় না। আর বৃষ্টির দিনে তো মা ছাদে আসতে পারবে না, দৌড়ে দৌড়ে আসা, তারপরে হচ্ছে নিয়ে যাওয়া মা পারবে না। আর এখানে হলে সুবিধা হয়, তাড়াতাড়ি শুকিয়ে যায়। সিঁড়ি দিয়ে উঠিনি, একটুখানি সিঁড়ি দিয়ে উঠেছি, তাই হাঁপাচ্ছি। দেখো মা ছিঁড়ে পড়ে না যায়। হ্যালো গাইস, রোদেতে কেমন মজা লাগছে গো। আর তোমাদের ওদিকে আম গাছগুলো সেদিনকে দেখালাম না, আম গাছে দেখো পাতা দেখা যাচ্ছে না। এত আম যদি হয়, মানুষ খেয়ে কুল করতে পারে না, মানুষের পুরো আমাশা ধরে যাবে আম খেয়ে খেয়ে। বলো মা, আম খেয়ে খেয়ে আমাশা ধরে যাবে। কিন্তু আমের দাম কমলে তবে না মানুষ কিনে খাবে, দাম তো কম হয় না, দাম তো যা হয় সেই তাই হয়। যে না চলো এবছর বেশি আম হয়েছে বলে যে একটু আমের দাম কম হবে, মানুষ যে ঝুড়ি ভর্তি করে করে আম কিনে খাবে, যেমন গাছ থেকে পেড়ে খায় ওরকম কিনে খাবে, সেটা তো হয় না। এখনো মোটামুটি একটু একটু ঠান্ডা, আর এবার তাড়াতাড়ি গরম পড়ে যাচ্ছে, অন্যবারের থেকে এবার তাড়াতাড়ি গরম পড়ে যাচ্ছে। সারা বছর আবার সেই প্যাচপ্যাচানি গরম, না বেশি ঠান্ডা সহ্য হয় না গরম সহ্য হয়। আর গরমটা তো সহ্য করারই নয়, অতিরিক্ত গরম পড়ে না এখন, সেই গরমটা সহ্য করার নয়। তো ওই যে আমাদের বাড়ির পেছনের বাগানটা, তোমাদের এর আগেও ভিডিওতে দেখিয়েছি। তো ওই যে বাড়ির পেছনে বাগান, আম গাছ, মানে বাগান মানে কি জানি না, এর দেখে এখানে তো পুরো জঙ্গল, কেউ আসে কি আসে না কিছু পাড়তে গাছ থেকে আমি তাও জানি না, পুরো জঙ্গল। দেখো কলা গাছে কলা হয় না, কিছু হয় না। তো ছাদের উপরটা কেমন লাগছে আমাদের বলো। এখানে যারা গাছ লাগিয়েছে তারা লাগিয়েছে, আর ছাদের উপরটা বেশ ভালো লাগছে বলো। শীতকালে তো এরকম রোদ দেয়ই না, শীতকালে রোদের প্রয়োজন, শীতকালেই রোদ দেয় না। আর ওই দিকটা দেখো বিল্ডিংগুলো, ওই দিকটা বেশ লাগছে। বিকেলবেলায় এলে ভালো লাগে, আর রাত্রিবেলায় এলে আরও ভালো লাগে, জানো তো। পুরো এইগুলো পুরো লাইটিং দেখা যায়। তো রাত্রিবেলা একদিন এসে তোমাদের শেয়ার করব। আর আমাকে এখন আসতে দেয় না, যেহেতু আমার ছেলে ছোট, তো সেই জন্য আমাকে রাত্রিবেলায় বেরোতে দেয় না। ছেলে ছোট বলে রাত্রিবেলায় আমাকে ছাদে আসতে দেবে না, কারণ আমি একটু বাইরে গেলেই, তোমাদের দাদা ধরো এলো বাইরে, ও চলে যাচ্ছে, আমি একটু বাইরে গেলাম, ও বলে না তুমি ঘরে চলে যাও, বকা দেয়, সেই জন্য আসতে পারি না। চাদর গায়ে দিয়েও যেন ঠান্ডা যাচ্ছে না, হঠাৎ করেই জ্বর চলে এসছে। ওষুধ খেলাম, প্যারাসিটামল 650 খেলাম। এখন জানি না, ও জ্বর এসছে তো এখন কি করব, বাচ্চাকে ফিট করানো যাবে কি না জানি না, হঠাৎ করেই জ্বরটা চলে এলো। শরীরটা খুবই খারাপ লাগছে, ভালো লাগছে না, মাথা ব্যথাগুলো যেন হালকা ঘুরছে, যেন একটা কেমন একটা যন্ত্রণা যন্ত্রণা ভাব লাগছে। একটা প্যারাসিটামল খেলাম, সেটা বাবা দিল 650। আর এটার মধ্যে আমার এমনি ওষুধ আছে যেগুলো আমি খাই, তো সেটা খাবো, খেয়ে শোবো। আর এই যে তোমাদের বাবা এখন ঘুমোচ্ছে,
উঠবে, সারা রাত জ্বালাবে, আর আমার এই জ্বর নিয়েও উঠে উঠে ওকে দেখতে হবে, শান্ত করাতে হবে। তো তোমাদের দাদা এখনো আসেনি, সে আসবে, এসে খেয়ে দে তারপরে যাবে। এখন কখন আসবে জানি না, এখন তো 10:30 বাজতে যায়, আস্তে আস্তে 11:30 তো বাজবেই।